আসসালামু আলাইকুম। আজকে আমি পুরুষ মানুষদের নিয়ে কিছু কথা বলবো। আসলে পুরুষ মানুষ কেমন জানেন? এরা কামারের মতন। আমি কামার কেন বললাম? কামার এই কারণে বললাম, কামার কিন্তু খুব পরিশ্রম করে সে কিন্তু ঘাম ঝরায় ফেলে, কারণ সে পিটায় পিটায় একটা দা হোক কুড়াল হোক সেটার একটা শেপে আনে। আর মহিলা মানুষ কেমন জানেন? তারা স্বর্ণকারের মতন। স্বর্ণকাররা খুব নিখুঁতভাবে অনেক ধৈর্যের সঙ্গে ডিজাইনগুলো করে থাকে। তাদের ধৈর্য, তাদের নিখুঁত ডিজাইনের জন্যই কিন্তু তারা বিখ্যাত। তো এখন প্রশ্ন হলো, কামার আর স্বর্ণকারের মধ্যে পার্থক্য কী? আপনি যদি এখন কামারকে ধরে এনে যদি বলেন যে তুই এই কানের দুলটা বানা, সে কিন্তু পারবে না, কারণ তার কাছে ওই ধৈর্যটা নেই। তার কাছে শক্তি আছে কিন্তু ধৈর্য নেই। আবার যদি ওই স্বর্ণকারকে বলেন যে যাও তুমি একটা দা বানাও, কামারের কাজ করো, সে কিন্তু পারবে না। কারণ কেন পারবে না? কারণ তার মধ্যে তখন ওই শক্তিটা বিদ্যমান থাকবে না। তার কাছে আছে ধৈর্য, তার কাছে আছে মেধা, কিন্তু তার কাছে কিন্তু এই শক্তিটা নেই। এই জন্য আমাদের পুরুষেরা কামারের ন্যায়, আর মহিলারা স্বর্ণকারের ন্যায়। মহিলাদের ধৈর্য এবং বুদ্ধি দিয়ে তারা সংসারটা সামলায়, আর পুরুষ মানুষ তাদের শক্তির মাধ্যমে তারা বাইরে রাত দিন পরিশ্রম করে খেটে খুঁটে যে পয়সাগুলো আনে, যে টাকা রোজগার করে, সেটা কিন্তু আমাদের পিছনেই ঢালে। আবার আমরাই কিন্তু তাদের দিয়ে বেশিরভাগ আঙুল তুলি। এই গরমের মধ্যে আমার মনে হয় সবথেকে বেশি মনে হয় তারাই কষ্টে আছে। আপনি আপনার আশপাশে তাকায় দেখবেন, কোনো রিকশাওয়ালা হোক, কোনো দিনমজুর হোক, যেই হোক না কেন, তারা কতটা পরিশ্রম করে। এই পরিশ্রমটা তারা কাদের জন্য করে? কিন্তু আমরা এখন কী করি? আমরা তাদের দিকেই বেশিরভাগ আঙুল তুলি। আসলে তারা কিন্তু আমাদের প্রতিদ্বন্দ্বী না, আমরা একজন আরেকজনের পরিপূরক। এই জিনিসটা যদি আমরা বুঝতে পারি, তাহলে আমরা এই সংসার, স্বামী, সন্তান আমাদের কিন্তু আর কঠিন মনে হবে না, আর না খারাপ লাগার জায়গা তৈরি হবে। পড়াশোনা করে বাইরে তো কাজ সবাই করে, কিন্তু ঘরে যারা কাজ করে তারাই স্বর্ণকার। কারণ তাদের ধৈর্য, তাদের মমতাই কিন্তু একটা সংসার সুন্দর হয়। একটা সংসার সুন্দরের পিছনে অবশ্যই নারীর অবদান অনেক, কিন্তু সেই সংসারটা সুন্দর করতে হলে আরেকজনের অবদানও অনেক।